ফোরকাস্টিং এর অনেকগুলো মেথড নিয়ে আমরা কাজ করেছি। তার মধ্যে একটা মেথড হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং। এটা ওয়েটেড মুভিং অ্যাভারেজের মতো কনসেপ্ট থেকে এসছে, বাট এখানে একটা ডেটাগুলোকে বা আমাদের ভেরিয়েশনটাকে একটা এক্সপোনেনশিয়ালি একটা ডিক্লাইন করছে ওয়েটেড গুলা, সেরকম করা হয়। এই ওয়েট দেওয়ার জন্য একটা আমরা এখানে ওয়েট না দিয়ে আমরা একটা স্মুথিং কনস্ট্যান্ট ব্যবহার করছি। সেই স্মুথিং কনস্ট্যান্টের নাম হচ্ছে আলফা। নাম কি? আলফা। এই আলফার ভ্যালু কত হবে? 0 থেকে 1 এর মধ্যে এটা যদি ইন্টিজার সংখ্যা রিয়েল নাম্বার হয় তাহলে কি হবে? আলফা না লিখে আমি এ লিখছি, আলফা লেখাটা এখানে যাবে না, এই জন্য এ লিখছি, যদি আলফা মিন করছি। যদি এটা হয় তাহলে এর ভিতরের মধ্যে বলতে কি বোঝায়? রিয়েল নাম্বার যদি হয়, রিয়েল নাম্বার নাকি সরি কি বলবো এটা, মানে 0 থেকে 1 এর মধ্যে মানে 001ও হতে পারে, আবার কি হতে পারে 0.999 হতে পারে, অসংখ্য হতে পারে, অসংখ্য হতে পারে। রাইট, এটা হচ্ছে আমাদের। এখন এটা আমরা কিভাবে সিলেক্ট করি? এগুলা সিলেক্ট করি আসলে আমাদের কনসিকোয়েন্স বা আমাদের ইনটিউশনের উপরে, যে কখন আমাদের কোন ধরনের স্মুথিং কনস্ট্যান্ট লাগছে সেই অনুযায়ী, মানে তোমার ইনটিউশনের উপর বেস করে তুমি সিলেক্ট করতে যাচ্ছ। এবং এখানে আমরা যে কাজটা করি, আচ্ছা আমি এটা স্লাইডটা বড় করে নিই, ছোট করার কারণে দেখতে একটু সমস্যা হচ্ছে। তো এখানে যে কথাটা বলছিলাম যে এখানে আমরা আগের মতোই আমরা পুরানো কিছু ডেটার উপর বেস করে, পুরানো অল্প কিছু ডাটার উপর বেস করে কাজ করি। এবং এখানে আবার একটা জিনিস আছে, এতদিন আমরা যে ওয়েটেড মুভিং অ্যাভারেজ বা এতদিন অন্যান্য মেথডগুলো করেছি, ওখানে পুরানো অ্যাকচুয়াল ভ্যালুটাই আসলে কি করতে আমাদেরকে, অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা প্রসেসিং করে কিন্তু আমরা কি করতাম, নতুন অ্যাকচুয়াল ভ্যালুটা বা নতুন ফোরকাস্টেড ভ্যালুটা আমরা বের করতাম। আর এবার আমি আবার বলি, এতদিন নেই বলি মুভিং অ্যাভারেজ বলি আমরা পুরানো অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করতাম, ফোরকাস্টেড ভ্যালু নিয়ে কিন্তু কাজ করতাম না, তাই না? ফোরকাস্টেড ভ্যালু যাই হোক সেটা কিন্তু কনসিডারেশনে নিয়ে আসতাম না। বাট দিস টাইম এবার আমরা কি করব, আমরা ফোরকাস্টেড ভ্যালু তো নিবই, সাথে আমরা সরি আমরা অ্যাকচুয়াল ভ্যালু তো নিবই, ফোরকাস্টেড ভ্যালুগুলো নিয়ে কাজ করব। তো একটা এক্সাম্পল দেখি চলো, আমার মনে হয় তখন বুঝতে সহজ হবে। সো এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ফিলোসফি বা আমাদের যে ফর্মুলাটা সেটা নিয়ে কথা বলছি। এটা কি বলছে ফর্মুলা, আমরা যে কোনো একটা র্যান্ডম ইয়ারের সরি র্যান্ডম একটা টাইমের পিরিয়ডের আমরা একটা ফোরকাস্টেড ভ্যালু বের করতে চাচ্ছি। তার মানে র্যান্ডম পিরিয়ড, আমরা যদি আমাদের এখানে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা লিখে আমরা বোঝানোর চেষ্টা করি। ফর্মুলাটা তো নিচে দেখতেই পাচ্ছ, এফটি। টি মানে কি বলতো? কোন একটা স্পেসিফিক টাইম হরিজনের ফোরকাস্টেড ভ্যালু, সেটা আমরা বের করব। আর টি মাইনাস ওয়ান হলে কি হবে? তার এক পিরিয়ড আগের ফোরকাস্টেড ভ্যালু। বুঝতে পারছি? তার মানে মনে করো যদি তুমি এটা, আমি একটু বোঝানোর জন্য লিখছি, যদি আমি লিখি এটা এফ টি না লিখে এফ ফেব্রুয়ারি লিখি, ফেব্রুয়ারি, তো সাবস্ক্রিপ্ট আকারে লেখা যাবে না, ব্র্যাকেট দিয়ে লিখছি জাস্ট বোঝানোর জন্য। তাহলে পরের ফর্মুলার সাথে এখানে কি হবে? এফ টি মাইনাস ওয়ান ইকুয়াল টু কি লিখবো? জানুয়ারি স্যার। জানুয়ারি। আচ্ছা, প্লাস একটা আলফা দেখা যাচ্ছে, সেই আলফার কথা আগেই বলেছি, আলফা ভ্যালু কত হবে? 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। আলফা জায়গায় আমি এ লিখছি, আলফা লিখে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এরপর লিখেছি এ টি মাইনাস ওয়ান। এ মানে জানো কি? অ্যাকচুয়াল। এ মানে কি? লাস্ট পিরিয়ড অ্যাকচুয়াল। তাহলে এখানে অ্যাকচুয়াল কোন মাসের হবে? ফেব্রুয়ারি। না না না, জানুয়ারি জানুয়ারি। টি মাইনাস ওয়ান মাইনাস কি হবে? ফোরকাস্টেড জানুয়ারি। বুঝাতে পেরেছি বা বুঝতে পেরেছি কিনা? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বোঝানোর জন্য আমি একটু এরকম করে লিখে গুছিয়ে লিখলাম। মোট কথা তোমরা এখন এই ফর্মুলাটা মনে রাখো, স্ক্রিনশটটা করে এভাবে রাখো। আমরা এটা দিয়ে এখন কিন্তু অঙ্ক করতে যাচ্ছি। তাহলে এফটি মানে হচ্ছে কোন একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য ফোরকাস্টেড ভ্যালু বের করা হচ্ছে। আর এফটি মাইনাস ওয়ান মানে তাহলে কি হবে? তার ঠিক এক পিরিয়ড আগে। এখন পিরিয়ড তো আমরা জানি কিভাবে হয়, ইট ক্যান বি উইকলি, ইট ক্যান বি ডেজ, ইট ক্যান বি মান্থ, ইট ক্যান বি ইয়ারলি, তাই না? এইভাবে হতে পারে পিরিয়ড। তো আর আলফা হচ্ছে স্মুথিং কনস্ট্যান্ট, সেটার ভ্যালু হচ্ছে, মানে এটা আসলে ওয়েটেজের মতোই কাজ করে, ওয়েটিং করছে, বাড়াচ্ছে বা কমাচ্ছে, সেই কাজটা করে। এটা এখানে আমরা করতে পারি। এখন এটার উপর বেস করে আমরা একটা হিসাব করার চেষ্টা করি। ফর্মুলাটা উপরে লেখা আছে, বা আমরা রিয়েল যে ফর্মুলাটা আমরা উপরে লিখে নিই, একবারে দেখে দেখে উপরে লিখে নিই, যেহেতু আমরা এটা জানি না, অনেকে ভুলে যেতে পারি, এই জন্য একটু উপরে লিখে নিই।
এফ টি এফ টি মাইনাস ওয়ান আলফা এ টি মাইনাস ওয়ান মাইনাস এফ টি মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। আমি এটা লিখে রাখলাম জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় পরে অঙ্ক করবো। এখন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে বলছে প্রেডিক্টেড ডিমান্ড হচ্ছে 142, প্রেডিক্টেড ডিমান্ড কত 142, আর অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে 153। প্রেডিক্টেড ডিমান্ড মানে কি এখনকার না, ঠিক প্রেডিক্ট করেছি গত সিজনে, গত সিজনের অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে, তার মানে এইটাকে আমরা যদি ফর্মুলাতে নিয়ে আসি, আমরা এই টাকাটা এটাকে বলতে পারি নিউ ফোরকাস্ট যদি বলি সেটা হচ্ছে এফটি, নিউ ফোরকাস্ট হচ্ছে এফটি। আর সেই সাপেক্ষে ফর্মুলাটা কি দাঁড়াবে, যদি উপরের ফর্মুলা দিকে মিলাও তাহলে তার এক পিরিয়ড আগের ফোরকাস্টেড ভ্যালু প্রেডিক্টেড ডিমান্ড সেটা কত 142, আর আলফা তারপর হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড যেটা এটি মাইনাস ওয়ান মাইনাস এফটি ওয়ান। তো এখান থেকে আমরা যদি এখন বের করতে চাই, দেখো অলরেডি করে দেওয়া আছে, ফোরকাস্টেড ভ্যালু হচ্ছে প্রেডিক্টেড ফোরকাস্টেড বা প্রেডিক্টেড ডিমান্ড ফোরকাস্টেড যেটাই বলি, তারপর আলফার ভ্যালু হচ্ছে 0.20। আলফার ভ্যালু কি কন্ডিশন স্যাটিসফাই করেছে, 0 থেকে 1 এর ভিতরে হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে এই দুটো থেকে বিয়োগ করলাম 142, দেখো কত আসে উত্তর, ওই তো হিসাব করে দেয়নি, তো বলতে পারো আমাকে, তাহলে আমি লিখে দিই এখানে, রেকর্ডিং এ থাকছে, সামনে কাজে লাগবে। স্যার 144.2। 144.2। স্যার না আলফার ভ্যালুটা কি দেওয়া? 43.2 আমার বলো 43.8 স্যার, 143.8। 43.8। আচ্ছা যেটাই আসুক আসুক, মোটামুটি এটা হচ্ছে আমরা একটা হিসাব করলাম। এখন আমাদের এখানে যদি লার্জ স্কেল ডাটা থাকে, 10-12টা ডাটা থাকে, সেটাকে আমরা এই যে 144.2 তো ঠিক ছিল, যেখানে হিসাব করে দেওয়া আছে। স্যার কিন্তু আমরা কি ভুল লিখেছিলাম? না স্যার 144.2 আসছে স্যার। তার মানে 142 144। আচ্ছা এখন এখানে একটা অঙ্ক আছে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর কনসেপ্ট অনুযায়ী, এই অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে এটা কিভাবে কাজ করে দেখতেই পাচ্ছি। এখানে আমরা পিরিয়ডটাকে আসলে পিরিয়ড মান্থ বা উইক দেয়, এটা কোয়ার্টার মানে বাৎসরিককে বছরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ত্রৈমাসিক করা হচ্ছে, এবং প্রতি ত্রৈমাসিকে একটা স্পেসিফিক কোন একটা প্রোডাক্টের জন্য ডিমান্ড হচ্ছে, বিভিন্ন ডিমান্ড দেওয়া আছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড। বলতেছে নবম মাসের ফোরকাস্টেড ভ্যালু বের করতে, কি বলেছে F9, এটা কি আমাদের ভাষায় এটাকে বলবো আমরা F9, তাই না? এফটি যেখানে, এখানে এফটি না দিয়ে F9 বলতে পারি না, সেটা বের করতে জি বলেছে। স্যার। এখন F9টা বের করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যায়। চলো F9 বের করার চেষ্টা করি। মানে আরো একটা জিনিস এখানে বলে দিয়েছে, প্রথম পিরিয়ডের একবারে ফার্স্ট কোয়ার্টারের ফোরকাস্টেড ভ্যালু কত 175। দেখো কোনো কারণে এটা যদি না দেওয়া থাকতো তাহলে একটু কমপ্লিকেট হয়ে যেত, তার মানে আমরা ফার্স্ট পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু 175 পাচ্ছি, আর আমাদের F9 বের করতে হবে। তো একটু আমরা ফর্মুলার মতো করে করার চেষ্টা করি, ফর্মুলাটা তো উপরে লেখা ছিল, এখন আর লিখছি না, আমার মনে হয় অনেকেরই মুখস্থ হয়ে গেছে। F9 দ্যাট ইজ ইকুয়াল টু, বলো তো কি হবে ফর্মুলাতে? হ্যাঁ F8 182 প্লাস প্লাস লিখবো পরে না হয়, লিখবো আলফা 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 ভুল লিখছি, আলফা তারপরে F9 হচ্ছে মাইনাস F8 F9 নাকি মাইনাস F9 নাকি F9 নাকি F8 নাকি অ্যাকচুয়াল আগে সরি হবে? স্যার F8 মাইনাস F। মনে হয় অ্যাকচুয়ালটা আগে হবে নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। অ্যাকচুয়ালটা আগে হবে না? আমি ভুল করলাম নাকি? আমার আসলে মনে থাকে না আচ্ছা এখন। ঠিক আছে। না স্যার ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালটা দেখে নিচ্ছি, হ্যাঁ অ্যাকচুয়ালটাই আগে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই যে আমাদের প্রথম ইকুয়েশনটা আমরা লিখে ফেলছি, তাহলে এই ইকুয়েশনের ডাটাগুলো বসিয়ে দিলে তো কাজ শেষ। জি চলো স্যার। দেখি ডাটাকে বসানো শুরু করি। F8 এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, কিন্তু F8 এর ভ্যালু তো আমি জানি না, সেটা কোথায় পাবো? এর পাশে পাওয়া যাবে। আলফার ভ্যালুটা জানি, জি স্যার জি 0.1। স্যার 0.1 A8 এর ভ্যালু জানি, এই জি যে স্যার। 182। F8 এর ভ্যালু তো জানি না, তাহলে কি এখন আমাদের F8 বের করা লাগবে। তো চলো F8 বের করবো। এটা F8 যদি বলি
আবার স্যার F7 বের করতে হবে। এখানেও দেখো একই ঘটনা, F7 এর ভ্যালু তো আমার কাছে নাই, আছে? স্যার না না স্যার, স্যার। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমি জাস্ট এরপরে প্রতিটাই যদি করি একই কথা প্রযোজ্য হবে। আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে F1, তাই না? সেটা হচ্ছে 175। F2 দেওয়া নাই, তার মানে F2 না থাকলে F3 হবে না, 3 না হলে 4 হবে না, 4 না হলে 5 হবে না, 5 না হলে 6, 7, 8, তার মানে সবগুলো করতে হবে। বুঝাতে পেরেছি? জি স্যার। এখানে জি স্যার। এখানে আমাদের সরাসরি আমরা নবমটা করে ফেলতে পারছি না শর্টকাট করে, আমাদের প্রত্যেকটাই বের করতে হচ্ছে। আমরা এখন এটাকে সলভ করার চেষ্টা করবো, এই ডাটাগুলো আছে টেবিল আকারে আমরা করার চেষ্টা করবো। সো এই হচ্ছে কনভেনশনাল ফর্মুলা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা একটু পুরানো কিছু কথা লিখে রেখে দিই, যে আমাদের আলফা ভ্যালু তো দেওয়া আছে, আর প্রথম কোয়ার্টারের জন্য ফোরকাস্টেড ভ্যালু যেন কত দেওয়া ছিল কোশ্চেনে? 175 স্যার। 175, তাই তো গিভেন। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালুটা বের করব। এখানে করে দেওয়া আছে, আমরা পাশে লিখি, তারপর পাশে তো জায়গা বাড়িয়ে নেই, এই পাশে লিখে লিখে দিই। ওকে, পাশে জায়গা বাড়িয়ে নিচ্ছি। তাহলে আমরা লিখবো, কিভাবে লিখবো? F2 আর লিখলাম না সরাসরি, এখানে F2 এর জায়গায় 2 ইকুয়াল টু কি লিখবো, কি লিখতে পারি আমরা? স্যার 175 F1 মানে 175 প্লাস 0.10, 0.1 ও 0 না লিখলেও চলে, জায়গা বাঁচবে। তারপর হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে 180 মাইনাস 175। প্রথমটার ফোরকাস্টেড ভ্যালু কিন্তু হয়ে গেল, এটাই হচ্ছে কি সেকেন্ড কোয়ার্টারের ফোরকাস্টেড ভ্যালু। 175.5। 175.5 স্যার। দেখতে পাচ্ছি মিলছে? আমি যে এখানে অ্যানিমেশন করে দেওয়া আছে, একটা করে দেওয়া আছে, এরপরে সবগুলো তো করলাম। এটা হচ্ছে ফার্স্ট এরটা। আর সেকেন্ড এরটাকে কি হবে? এই ভ্যালুটাকে বের করতে হবে। কত বললা সেটা? 75.5 75.5। হয়েছে? মিলেছে? মিলেছে মনে জি হয়। স্যার। আচ্ছা, এবার যদি পরেরটা করি, আমি পরেরটা একটু ইকুয়েশন আকারে করার চেষ্টা করছি, চলো করে দেখি কি অবস্থা দাঁড়ায়। সেটা হচ্ছে এখানে 175.5 প্লাস 0.10, তারপর হচ্ছে এখানে কত দিব, বিয়োগ করবো কত থেকে? 159 স্যার, না 168 স্যার। 168। 68। এটা বের করলে একটা আসবে 174.75। 174.75, 75 বলতে হবে না, 75। হ্যাঁ, এই যে দেখছো মিলে গেছে। ওকে স্যার। আচ্ছা, এরপরে তাহলে এখন আমরা কিন্তু গ্র্যাজুয়ালি সবগুলোই করতে পারার কথা। আমি আরো একটা করে দিচ্ছি, এরপরে এগুলো আমার আর কোনো না করে দিলেও চলবে আশা করি। আচ্ছা, তার মানে এখানে একটা ছোট মজার ব্যাপার আছে, যদি কোনো কারণে তুমি যদি এই সেকেন্ডটাই ভুল করে ফেললা হিসাব করতে, পরে একটা মিলাতে পারবা? না স্যার। পুরোটাই ভুল, পুরোটাই ভুল। ঠিক আছে, এখানে কিন্তু পার্শিয়াল মার্কিং এর অপশনই থাকছে না। তো এই জন্য মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে অঙ্কগুলো। অনেকে এই ধরনের ভুলটা কিন্তু করে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা একটু হিসাব করি, পরেরটাও তোমরা যারা বুঝতে পেরেছো আমাকে রেসপন্স করতে পারো। সেটা আসবে হচ্ছে 174.75 প্লাস 0.1 আর 174.75 175। কত আসছে? 173.175। জি স্যার, 173.175। 175 মানে 1 দিয়েছে এই যে, এন্ড সো অন। তার মানে আমাদের এখন ডিজায়ার অ্যান্সার কোনটা? স্যার 9। এই যে এটা চলে এসেছে।
178.58 এটা হচ্ছে আমাদের ডিজায়ার হচ্ছে আমাদের ফোরকাস্টেড ভ্যালু, আলফার ভ্যালু যখন 0.10। তো এইভাবে কিন্তু আমরা স্যার এক্সামে যখন দিবেন স্যার তখন কি এইভাবে টেবিল করে করে দিব? আবার বলো। মানে স্যার এক্সামে যদি এটা আসে তো তখন কি এটা এইভাবে টেবিল করে করে হ্যাঁ দিব? টেবিল করে করতে পারো, নরমালি করতে পারো, টেবিল করলে জায়গা কম লাগে, জিনিসটা গুছানো হয়, এক জি জায়গায় স্যার। থাকে, ভুলের চান্সেস জি কমে যায়, কারণ পেজ উল্টাতে গেলেই অবশ্যই ভুল হয়েছে। টেবিলে তো অল্প জায়গার মধ্যে অনেক কিছু সুন্দর করে সাজিয়ে ফেলা যায়, করতে পারো, এতে কোনো সমস্যা নেই যে টেবিলই করতে হবে এমন না, সবগুলো করতে পারলে হচ্ছে, টেবিল করলে ভালো। জি স্যার। স্যার ওই যে মানে সামনে সূত্র লেখা থাকে তো এক জায়গায় হয়ে যায় সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ সেটা তো। আচ্ছা এখন এইভাবে কিন্তু আমরা মোটামুটি একটা এইটার হিসাবটা মোটামুটি বুঝতে পেরেছি। এবার এক্সপোনেনশিয়াল স্মুথিং এর আরো একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো একটু পরে, তার আগে কিছু জিনিস নিয়ে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ফোরকাস্টিং এরর। আমরা ফোরকাস্টিং এররটা মাঝখানে একটু পড়িয়ে দিচ্ছি যদিও, কিন্তু আসলে ফোরকাস্টিং এরর শুধু এমন না যে শুধু এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ক্ষেত্রে হয়, সবগুলোর ক্ষেত্রে আসলে কিন্তু কি হতে পারে, ফোরকাস্টিং এরর নিয়ে আলোচনা করা লাগতে পারে। ফোরকাস্টিং এরর কিন্তু হবে, আমরা এতক্ষণ পর্যন্ত যা ডেটা অ্যানালাইসিস করেছি সবগুলো দেখেছি, কিন্তু ফোরকাস্টিং এরর থাকে, অ্যাকচুয়ালের সাথে এক্স্যাক্টলি মিলে যায় না, তাই না? চেষ্টা করছি আমরা কাছাকাছি যাওয়ার, কিন্তু মিলছে না। এখানে কমন কিছু এরর নিয়ে কথা বলেছে, একটা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এই টার্মিনোলজি তোমরা পড়ে এসছো আমাদের স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। আচ্ছা দুটো হতে পারে ফোরকাস্টিং এরর, আসলে কি হয়, রিয়েল সিনারিও যদি চিন্তা করো, আমি গত ক্লাসে এরকম কথা বলেছিলাম যে উবারে করে তুমি এক জায়গায় যাচ্ছ, প্রবাবলি ভার্সিটি কথা বলেছিলাম, তো উবারে করে ভার্সিটি যাচ্ছ, উবারে দেখালো ফোরকাস্ট করে দুপুর 2:10 মধ্যে পৌঁছাবা, তুমি দুপুর 2:20 পৌঁছালা, তাহলে তোমার ইয়র কত বলো তো ফোরকাস্টিং এ? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট। তার মানে তুমি কি করেছো জানো, 2:20 বিয়োগ 2:10 করেছো, তাই না? এবং তুমি দেখতে পেয়েছো কি 10 মিনিট, মানে কি দাঁড়াচ্ছে, এটা এটা অ্যাকচুয়াল না, প্রথমটা তো অ্যাকচুয়াল, এটা কি ফোরকাস্টেড। মনে রাখবা অলওয়েজ ফোরকাস্টিং এরর ইজ অলওয়েজ অ্যাজ লাইক দিস, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টের যে পার্থক্যটা, এটাকে আমরা কি বলি, ফোরকাস্টেড এরর বা ফোরকাস্টিং এরর। অ্যাকচুয়াল আর ফোরকাস্টের মধ্যে যে পার্থক্যটা, ডিফারেন্স, যেটা পার্থক্য মানে ডিফারেন্স বা যেটাই বলছো, সেটাকে আমরা বলছি কি ফোরকাস্টিং এরর। এখানে অনেক দুটো মেথড বলা হচ্ছে, একটা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এটা কি করা আছে দেখো তো, এটা এরর না, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, এটা কি মানে ভিতর দিকে তাকালে কি মনে, এটা ফোরকাস্টিং এরর না? জি স্যার। এরর, এররটাকে কি করেছে আমরা মডিউলাস করেছি, কারণ এররটা সবসময় কি পজিটিভ হবে, নেগেটিভ তো হতে পারে। যেমন উবারের কথাই যদি বললাম 2:10 পৌঁছানোর কথা 2টার মধ্যে পৌঁছে গেছে, তাহলে এই ফর্মুলা দিয়ে হিসাব করলে সেটা কি -10 না, মানে 10 মিনিট অ্যাডভান্স না, -10 হতে পারে। জি এই স্যার। জন্য আমরা এটাকে এমএডিটাকে আমরা অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টের মডিউলাস করছি, করে সবগুলো যতগুলো হবে ফোরকাস্টের সবগুলোকে কি করব, যোগ করে ভাগ করব কত দিয়ে, যে কয়টা যোগ করেছি সে কয়টা। এখন বোঝানোর জন্য বলছি, আমি যদিও এটা এখনো দেখাবো না, বোঝানোর জন্য বলছি, গত ক্লাসে আমরা করেছিলাম মনে আছে, কয় পিরিয়ডের জন্য করেছিলাম অঙ্ক একটা, এই অপারেশন ম্যানেজমেন্টে গতকালকে ক্লাস করতে কয় পিরিয়ডের জন্য কাজ 3 করেছিলাম? পিরিয়ড। 3 না, আসলে 3 পিরিয়ড ঠিক আছে, কিন্তু আসলে 6টা পিরিয়ডের ডাটা ছিল। জি স্যার। তাহলে 6টা পিরিয়ডের অ্যাকচুয়াল আর ফোরকাস্টের ডাটা যদি আমার হাতের কাছে থাকে, তাহলে দুটোর পার্থক্য বের করে আমরা কি করতে পারি, এগুলো মডুলাস করে সামেশন করে ভাগ করবো কত দিয়ে, যদি থাকতো স্যার 6 দিয়ে। 6টা দিয়ে। হ্যাঁ এটা পিরিয়ড দিয়ে ভাগ করবো, এটাই হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। আর মিন স্যার স্কয়ার এরর যেটা, একটা কথা একটা কথা বলেন। স্যার, ওই যে উপরে স্যার অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট করলে স্যার ওখানে তো যে মডুলাস দেওয়া আছে, তো স্যার মডুলাস দেওয়া থাকলে তো আলটিমেটলি মাইনাসটা প্লাসই হয়ে যায়। হ্যাঁ তো স্যার এই এই মাইনাসটা কি করার জন্য স্যার এই যে পরে যে ইরোরটা স্কোয়ার করতেছে, তো এটা কি করার তখন দরকার আছে? এটা তো দুই রকম অ্যানালাইসিস, দুটো, কিন্তু কথা শেষই করিনি, নিশ্চয় দুটো দুই জি স্যার। রকম, একটা তো আমরা মডুলাস দিয়ে হিসাব করছি, একটা স্কয়ার করে হিসাব করছি। আমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়েছি, আমরা কি সবসময় শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কাজ করতাম, নাকি মাঝে মাঝে ভ্যারিয়েন্স নিয়ে কাজ করতাম? কেন ভ্যারিয়েন্স নিয়ে কাজ করি? ভ্যারিয়েন্সটা তো সর্ট অফ স্কয়ার, রাইট? জি স্যার।
করি না? তাহলে কেন করি? একটা যদি হতো, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যাভারেজ দেখে কি সব বোঝা যায়? না স্যার। না স্যার। আমরা এটা বলেছিলাম, একটা পুকুরের গভীরতা গড়পড়তায় 5 মিটার বা 5 ফিট, কিন্তু দেখা যেতে পারে কোনো একটা জায়গায় পুকুরে 20 ফিটও আছে, আবার কোনো এক জায়গায় হাফ ফিটও আছে, যেহেতু পুকুর ডিস্ট্রিবিউশনটা চিন্তা করতে হবে, তাই না? এটা কিন্তু এগুলো কিন্তু আমি যখন স্ট্যাটিস্টিক্স পড়াই তোমাদের এগুলো বলেছিলাম, ওইটার ক্ষেত্রেই আর কি। এখানে অ্যাবসলিউট ডেভিয়েশন হতে পারে, এরকম হতে পারে। এই যে আমি একটু ছবি আঁকাই, একটা পুকুরের ছবি কিন্তু এরকম হবে, তাহলে কোনো জায়গাতে কি ডেনসিটি ডেপথ অনেক বেশি, অনেক সময় কম, এই জন্য এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ধরা পড়ে, সরাসরি জাস্ট অ্যাবসলিউট দিয়ে ধরা পড়বে না। ওকে, যেটা বলছিলাম, তাহলে এটা গেল একটা। আর এটা হচ্ছে মানে তারা যেটা বলতেছিলাম পুরান কথা বলছিলাম, যে অ্যাকচুয়াল ওই 6টা পিরিয়ডে যদি অ্যাকচুয়াল ফোকাস থাকে, দুটোকে ডিফারেন্স বের করে মডুলাস করে সেটাকে 6 দিয়ে ভাগ করলে হয়ে যায়, অথবা সেই প্রতিটা ভ্যালু যে আসছে সেটা আর মডুলাস করার প্রয়োজন নাই, স্কয়ার করে দিলে মাইনাস কি অটোমেটিক প্লাস হয়ে যাবে না, এই জন্য আর এখানে মডুলাস দেয়নি। আবার প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে স্কয়ার করলে, তাই না? প্লাস কে স্কয়ার করলে তো মাইনাস হয়ে যায়, তাই না? না স্যার, শিওর? অবশ্যই শিওর। না, মাইনাস হয়ে যায় তো। এত কনফিডেন্সের অভাব, এত মাইনাস কে স্যার, মাইনাস কে মাইনাস কে করলে প্লাস হয়, প্লাস কে করলে মাইনাস হয় না। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ফোরকাস্টিং এররটাকে কি করব, এরকম স্কয়ার করে দিব, তাহলে এগুলো সবই পজিটিভ হবে। এগুলোকে আমরা কি কত দিয়ে ভাগ করব, n দিয়ে। একটা জিনিস বলে রাখি, এই ফর্মুলাটা মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, এটা হচ্ছে আমরা হেজারের বই ফলো করছি। আমার কাছে অনেকগুলো বইয়ের স্লাইড আছে, এই স্লাইডটা আমার কাছে খুব পরিচিত লাগে। কেন লাগে? কারণ এই স্লাইডটা আমি নিজে পড়েছি, এই জন্য। আমি নিজে পড়েছি মানে আমি যখন ছাত্র ছিলাম, এই জন্য এই স্লাইডটা অনেক পুরানো স্লাইড, 2008 সালে বা 9 সালে পাবলিশ স্লাইড। 2020 সালের স্লাইড আমার কাছে আছে, ঠিক আছে? হেজারের জন্য ফলো করছি। যেটা বলতে যাচ্ছি, তোমরা যদি কেউ স্টিভেনসনের বই দেখো, স্টিভেনসনের বই দেখো, সেখানে দেখবা এই MAD এর n এর জায়গায় n-1 লেখা। কি লেখা? n-1। এটার এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশনটা হচ্ছে, আমরা যখন শিখেছিলাম স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স শিখেছিলাম, মনে আছে? অ্যাভারেজ যখন করতাম, একটা হচ্ছে পপুলেশন অ্যাভারেজ বা পপুলেশন মিন, একটা হচ্ছে স্যাম্পল মিন। এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য হতো যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতাম। একটা n দিয়ে ভাগ করতে হতো, একটা n-1 দিয়ে ভাগ করতে হতো, মনে পড়ে? হয়তোবা আমার ধারণা, আমি যদি এটা ভালো করে দেখিনি, আমার ধারণা স্টিভেনসন হচ্ছে স্যাম্পল মিন দিয়ে চিন্তা করছে, আর এই হেজার যিনি, উনি হচ্ছে আশা করা যায় উনি পপুলেশন মিন নিয়ে চিন্তা করছে, এই জন্য এই জিনিসটা এরকম। এছাড়া কোনো পার্থক্য নেই, দুটোই সঠিক, দুটোই বইয়ের কোনটাই ইয়ে না। তবে আমরা n দিয়ে করবো, n-1 করবো না, ঠিক আছে? আমরা n-1 করবো না, n-ই করবো। তো চলো এখন একটা অঙ্ক আমরা এই ধরনের ইরোরকে এগুলাকে জাস্টিফাই করার চেষ্টা। এরপর আরেকটা আছে মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ, অ্যাবসলিউট পার্সেন্টেজ। আসলে অ্যাবসলিউট যে পার্সেন্টেজটা, অ্যাবসলিউট যে ডিফারেন্সটা বের করলাম বা ইরোরটা আসলো, সেটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ইরোর তৈরি করছে সেটা। তাহলে আমি একটু বোঝানোর জন্য বলি, তো এখানে একটু মানে আগের গুলো তো বুঝাই বলিনি, এটা একটু বুঝাই বলি, নাহলে বুঝতে একটু কঠিন হতে পারে। মনে করো একটা ইয়ের ক্ষেত্রে আমাদের ডিমান্ড, অ্যাকচুয়াল ডিমান্ড পেলাম হচ্ছে 100, আর ওইটারই ফোরকাস্টেড পেয়েছিলাম হচ্ছে 102। তাহলে MAD যদি করি, MAD করলে কি হবে বলতো? একটার জন্য যদি করি, এখন একটার জন্য যদিও দেখতে ভালো লাগবে না, তারপরে MAD এর জন্য করলে অ্যাবসলিউট করলে 2/1। 100 - 102। হ্যাঁ, এক্স্যাক্টলি 100 - 102 মডিউলাস, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কি? হ্যাঁ, ভাগ 1/1 না? একটা পিরিয়ডের ডাটা আছে 1। আচ্ছা, এখন যদি MSE করি, মিন স্কয়ার ইয়ার করি, সেক্ষেত্রে আসবে এরকম। সেক্ষেত্রে কি হবে? দুটো পার্থক্যকে স্কয়ার করলে কত হয়? 2 কে স্কয়ার করলে হয় 4, ভাগ করব 1, এই তো। আচ্ছা, আর MAP-টা কি? মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। এটাকে কি বলা হচ্ছে? দেখো, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট। তাহলে এই অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টটা কত? এই আইটাই বাদ দাও, আই তো আসলে n সংখ্যক আছে, y সংখ্যক আছে, তাহলে এটা কত হবে এখানের জন্য? 2। আচ্ছা, এটাকে ভাগ করতে হবে অ্যাকচুয়াল কত, এখানে অ্যাকচুয়াল দিয়ে ভাগ করতে হবে এটাকে। অ্যাকচুয়াল কত বলো তো? 100। আর এটাকে তারপরে এই পুরো জিনিসটাকে পার্সেন্টেজ করতে হবে। পার্সেন্টেজ করলে কি যেন করি আমরা? 100 দিয়ে গুণ করি না? জি স্যার। তাহলে কত পার্সেন্ট হলো এটা? 2%। 2%। এটাই হচ্ছে আমাদের মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর।
মিন, অ্যাবসলিউট, পার্সেন্টেজ, ইরর। এই হচ্ছে আমাদের তিনটা টাইপের ফোরকাস্ট ইরর ক্যালকুলেশন। আমরা ফোরকাস্টিং কিন্তু শেষ করিনি, আমরা আরো ফোরকাস্টিং করব, তবে ইররটা একটু শিখে ফেলি, কারণ প্রতিটার মধ্যে ইরর নিয়ে আমরা ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস করতে পারি। ওকে, এবার আসি আমরা এই একটা অঙ্ক, একটু আগে এই অঙ্কটা আমরা করেছি, দেখো তো মিলে মিলে কিনা। একটু আগে এই অঙ্কটুকু আমরা এইটুকু করেছি। জি স্যার। করেছি। এখন আমরা এখানে জি, স্যার। ইরর বের করব। ইরর বের করতে হলে আমরা আগেই বলেছি তিনটা ইরর বের করা যেতে পারে, তাই না? তিনটা ইরর। আবার এখানে আরেকটা জিনিস এডিশনাল ভাবে আছে, সেটা হচ্ছে আলফার ভ্যালু 0.1 দিয়ে এটা পাওয়া গেছে। আলফার ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তখন কি ভ্যালুগুলো চেঞ্জ হবে না? প্রথমটা একই আছে কিন্তু পরেরগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা আরেকটা আছে। তো এই ভ্যালুটাও মনে করো তোমরা বের করে নিতে পারবা যদি চাও। এক্সপোনেনশিয়াল রেসপন্ডিং দিয়ে বের করে নিতে পারবে না? বের করতে পারো কিন্তু কথা। তারপর ডেভিয়েশনটা বের করতেই পারবো। ডেভিয়েশনটা কি? অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট। অ্যাবসলিউট ডেভিয়েশন যদি বলি, অ্যাবসলিউট ডেভিয়েশন, তাহলে এই দুটো অ্যাবসলিউট ডেভিয়েশন কত? 5 না? স্যার 5 স্যার। তারপরে 1, তারপর একটু র্যান্ডমলি আমি, তোমরা যে ক্যালকুলেটর হাতে নাও, এই দুটোর পার্থক্য কত আসে? 16.64। দেখো তো 16.64 আসে কিনা, এটাই আসার কথা। জি স্যার। তাহলে এই সবগুলো অ্যাবসলিউট আমি পেয়ে গেলাম। আমাদের ফর্মুলাটা যেন কি ছিল? সামেশন অফ কি জানো, সামেশন অফ মডিউলাস ইরর। অ্যাবসলিউট ডেভিয়েশন মানে তো ইরর, তাই না? এখানে অ্যাবসলিউট ডেভিয়েশন যেটা বোঝানো হচ্ছে এটাই তো ইরর, বা জি স্যার। অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট। এই সবগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ করব আমাদের এমএডি পাওয়ার জন্য? 8 স্যার। 8 দিয়ে। তার মানে এমএডি এর জন্য আমরা 82.45 ডিভাইড বাই 8 করলে কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে যাচ্ছি, যদি আমাদের আলফার ভ্যালু 10% বা 0.10 হয়। আবার যদি আলফার ভ্যালু যদি 50% হয় তখন কি করব? বা 0.50, তখন আমরা যে কাজটা করব, তখন আবার এই দুটোর মধ্যে অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্সটা বের করব। এই দুটোর ভ্যালু বের করো, দেখো তো 9.12 আসে কিনা। আসার কথা কিন্তু, হ্যাঁ 9.12 আসে, 10 10 9। হ্যাঁ, এইগুলোকে সব যোগ করে এটাকে অ্যাবসলিউট পেয়ে গেলাম। এটাকে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব? 8 স্যার। এটাও 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দুটো এমএডি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, তাই না? দুটো এমএডি কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। এই যে দেখো এমএডি প্রথমটার জন্য দেখো ডেভিয়েশন, দ্বিতীয়টা একটু হিসাব করে দেখো মিলে কিনা। আমরা তাহলে কিন্তু দুটো বের করেছি। এখন কোশ্চেন কিন্তু এরকম হতে পারে, এরকম হতে পারে কি, যে দেখা গেল কি তোমাকে বললো প্রথমে ফোরকাস্টিং বের করে তারপর ইরর বের করতে। এমনটাও কিন্তু ঘটতে পারে, এটা সমস্যাপূর্ণ ব্যাপার বটে, কিন্তু ঘটতে পারে। তাহলে এমএডি হয়ে গেল, আরো কয়টা ফোরকাস্টিং ইরর আমাদের বোঝা বাকি? দুটো ইরর বোঝা বাকি। এখন আমরা এমএডি বের করেছি, এখন এমএসসি বের করব। এমএসসি টা কিভাবে বের করব বলো তো? এমএসসি এর ফর্মুলাটা মনে আছে? প্রতিটা ডেভিয়েশনের স্কয়ার বা প্রতিটা ইররের স্কয়ার, তাহলে এটা স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার এন্ড সো অন, সবগুলোর স্কয়ার পেয়ে যোগ করে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে স্যার। 8 স্কয়ার না? 8 না, স্কয়ার না তো স্যার, না স্যার, শুধু 8 স্যার। শুধু 8। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সবগুলোকে এরকম স্কয়ার করে যদি করি আমরা এটার জন্য একটা ভ্যালু পাবো। এবং তোমরা একটা কাজ করো, কনফিডেন্স বাড়ানোর জন্য, অনেকগুলো ডাটা দিতে ভয় লাগছে, এই জন্য তোমরা একটা কাজ করো, এই ভ্যালুগুলো আমাকে মধ্যে প্রতিটা স্কয়ার মুখে, অনেকে তো মুখগুলো তো মুখেও বলা যাবে, এগুলো বলো, আমি লিখি, তারপরে একবারে যোগ করে ফেলবো। তাহলে একটু হলেও একটা করে দিলাম, ভালো হবে। সব দেখা দেখা একটু কনফিউশন লাগে। প্রথমটা 25 আমি লিখে দিলাম, তারপর একটা বলো। পিছন দিক দিয়ে একজন শুরু করো, আমি যেটা যেটা জানতে যাবো সেটা সেটা বলে ফেলবা। বিভিন্ন জন বিভিন্নটা করো। 7.2 7.50 কে বলবে বলো? 7.50 স্যার কত আমি আসে? 56.25 56.25। আচ্ছা, তারপরে 15.75 এটাকে বলো, এটা কত আসে বলো? 15.75। স্যার 248.0628। 48.068, তাহলে 28 7 লিখে দাও। আচ্ছা, জি স্যার। তারপরে 1.82 এটাকে বলবে? স্যার 3.3124। 3.3124। আচ্ছা হ্যাঁ, তা ঠিক আছে, 3.31 লিখলে হচ্ছে। আচ্ছা, এরপরে 276.80 16.64, তাই তানভীর কত আসে? স্যার 276.88 96। এখন আমরা আরেকজন এগুলা যে লিখতেছি না, যোগ করে ফেলতে থাকো। আমি যেগুলো স্যার লিখছি এখন যোগ করে ফেলো।
আচ্ছা 200 898 আচ্ছা 258 29.98 কত আসে 100 স্যার 898.80 898 80 আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার তারপরে এরপরটা আছে স্যার 3.9204 92 জি স্যার। আচ্ছা সবগুলো একদম যোগ করা শুরু করে দাও তাহলে একবার আমরা পেয়ে যাবো যোগ করলে কত আসে। এটা হচ্ছে 14.288 মানে 2900। তাহলে এবার সব যোগ করলে কত আসে মিলে কিনা যেটা আসার কথা। এটা আসছে স্যার 1526.52। 1526.52 জি স্যার। 1526.54 হ্যাঁ হয়ে গেছে তো সুন্দর বুঝছো টিম ওয়ার্ক এটা হচ্ছে বলে আমরা টিম ওয়ার্ক বলি। আচ্ছা তাহলে এগুলো সব যোগ করে আমরা তাহলে কি পেলাম মিন স্কয়ার এরর পেলাম হচ্ছে 190 সামথিং। এখন এই যে দুটো এরর আমরা পেয়েছি এটা আসলে মিন কি করে এররের স্কয়ার এরর বা আমাদের ডেভিয়েশনের যে ব্যাপারটা যেটা ডেভিয়েশন যত কম সেটা তত ভালো তাই না। যেই ফোরকাস্টিং মোডের ক্ষেত্রে ডেভিয়েশনটা যত কম হবে সেটা তত ভালো হবে। আমরা কেন আসলে তাহলে দুরকম করছি একটা করলে তো হতো দুরকম করছি এই কারণে অনেক সময় মিন একই হতে পারে কিন্তু দেখা যেতে পারে যখন আমরা মিন অ্যাবসলিউট ডেভিয়েশন একই হতে পারে কিন্তু স্কয়ার এরর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে সেভাবে আমরা সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য সহজ হয়। তাহলে আমরা দুটো অংশ কিন্তু করে ফেলেছি আরেকটা অংশ বাকি থাকলো সেটা কি এমএপি তাই না মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এই যে দেখো 190.82 এটা হয়ে গেছে। এখন একটা অংশের বাকি থাকলো সেটা 1 মিনিট আছে আমি জানি না কিভাবে করতে পারবো তবে করতে হবে সেটা আমি আর এই অঙ্কটা করাবো না আমি এই অঙ্কটা র্যান্ডমলি একটা করিয়ে দিচ্ছি। কিভাবে হবে প্রথমটার ক্ষেত্রে যেটা পাবো সেটা কত হবে 5 ডিভাইড বাই অ্যাকচুয়াল মানে 180 ইন্টু 100% মানে প্রথমটা আসবে 5 এরর ডিভাইড বাই অ্যাকচুয়াল ইন্টু 100% এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টার ক্ষেত্রে তাই 7.5 ডিভাইড বাই 168 ইন্টু পার্সেন্টেজ। এইভাবে প্রত্যেকটা বের করে কি করতে হবে সাম আপ করতে হবে। সাম আপ করার পরে কত দিয়ে ভাগ করতে হবে সবগুলো সাম আপ করে 8 দিয়ে ভাগ করতে হবে। এই 8 দিয়ে ভাগ করলে আমরা এমএপিইউ পেয়ে যাবো সেটা এখানে দেওয়া আছে তোমরা ক্রস চেক করে মিলিয়ে দেখবা। তো আমরা নতুন করে একবার জয়েন করে নিব এরপর আমরা আরো একটা অঙ্ক করতে যাচ্ছি এরকমই তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে। এই অঙ্কটা আমরা একটু পর এখনই করব ঠিক আছে। তো এন্ড হয়ে যাবে মনে হয়